বন্ধুরা গো, ও যুবকের গো, ও মুরব্বী বাবাজিরা, আমি বললাম আল্লাহু আকবার বলার জন্য, কেউ আস্তে বললেন, কেউ জোরে বললেন, কিন্তু বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন তার বান্দার দলেরা, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? আল্লাহরে খুশি করার জন্য একবারে ডান হাত তুলে ধরে ডাকবেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়ে ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে পড়ে ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহ দেওয়া জবান দিয়ে এই জান্নাতের বাগানে বসে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন। এই কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে 10টা নিয়ামত দান করে। আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আল্লাহ কয়টা নিয়ামত দেয়? আর করে বলেন কয়টা নিয়ামত দেয়? দুনিয়াতে দেয় 4টা, কবরে যাওয়ার আগ থেকে শেষ পর্যন্ত দেয় আর 6টা। এই 8টা 10টা নিয়ামত। 1 নাম্বার আল্লাহ বান্দার হায়াত বাড়িয়ে দেয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে বান্দার হায়াত বাড়ে। 2 নাম্বার বান্দার রিজিক বাড়িয়ে দেয়। 3 নাম্বার বান্দার অভাব দূর করে দেয়। 4 নাম্বার বান্দার অসুস্থতা থেকে শেফা দান করে। এই জন্য আসেন আমরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করি, জোরে জোরে পড়ে ফি شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله বন্ধ রাখবেন না, একটু মুহাব্বতের আওয়াজে নবীদের উপরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আপনারা বলেন দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলে উম্মত, আমি নবীর প্রতি যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার জন্য আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত দান করে দিবে। এ মুমিন মুসলমানের দলেরা, শুধু অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত দান করবেন না, আমার নবী বলে উম্মতের আমল নামা যখন মিজানের পাল্লার মধ্যে ওজন করা হবে গো, ওই ওজন করার সময় উম্মতের নেক আমল হবে কম, বেশি হবে বদামল। ওই বদামল গুলার কারণে গুনার কারণে উম্মতে মুহাম্মদী গুলা ময়দানে মাশরে আটকা পড়ে যাবে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলে উম্মত, যখন তোমরা হাসরের ময়দানে আটকা পড়ে যাবে ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে কাল হাসরের ময়দানে পশ্চিম দিক থেকে আমি নবীকে আগমন করাইবে। আমি নবী যখন হাসরের ময়দানে আগমন করব তখন আমি তাকে দেখব আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত দাঁড়িয়ে আছে। আমি এদেরকে দেখে আমি তাকে দেখব, এতিম 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 একটা ভাব লাগে আমার উম্মতদেরকে দেখতে। মা মারা গেলে বাবা মারা গেলে যেমন ধরে সন্তানের মুখে এতিম এতিম একটা ভাব পড়ে থাকে, ওই সন্তানগুলো ওই উম্মত গুলার চেহারার মধ্যে এমন ভাব থাকবে। নবী আমার বলে তখন আমি আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করবো, আল্লাহ এই উম্মতের অবস্থা কেন এমন? বলে আপনার এই উম্মত গুলা জাহান্নামে গেছে। বলে তাইলে জান্নাতে গেল কারা? বলে যারা দুনিয়াতে ইবাদত করেছে, নেক আমল করেছে, তারা জান্নাতে চলে গেছে। ও আল্লাহ গো, উম্মত তো যারা জান্নাতে গেছে তারা বেঁচে গেল, কিন্তু যারা জান্নাতে যাইতে পারে নাই তারা তো বড় কষ্টের মধ্যে আছে। আল্লাহ তাদের আমল গুলাকে আপনি ওজন করেছেন, আল্লাহর পক্ষ
থেকে আওয়াজ আসবে কয়লো বলা ওজন করা হয়েছে। ও আল্লাহ গো, উম্মতের আমলগুলো আরেকবার ওজন করেন না। তখন আমি আপনি গুনাহগার বান্দা, গুনাহগার উম্মতদের আমলগুলো আরেকবার ওজন করা হবে। একদিকে গুনাহ থাকবে, একদিকে সওয়াব থাকবে। আপনার আমার গুনাহ হবে বেশি, সওয়াব হবে কম। আমাদের আমলনামার পাল্লাটা উপরের দিকে উঠে থাকবে। আমার নবী বলে ওই সময় আমি নবীর আস্তান মোবারকের পকেট মোবারকের ভিতর থেকে একটা সাদা রঙের কাগজের টুকরা বের করে আমি ওই দাড়ি পাল্লার মধ্যে দিয়ে দিব, যেটার মধ্যে উম্মতের আমলনামা কম। এবার উম্মতের আমলনামাটা কাগজের টুকরা দিয়ে দিবেন। ওই কাগজের টুকরাটার মধ্যে কি লেখা থাকবে? আমার নবী বলে ওই কাগজের টুকরার মধ্যে একবার লেখা থাকবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শুধু আমি নবীর প্রতি একবার দরুদ শরীফ লেখা থাকবে। ও নবী গো, একবার দরুদ লেখা থাকার কারণে যদি উম্মতের নেক আমলের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে বেশি বেশি দরুদ শরীফ পড়লে কি লাভ হবে? আমার নবী কই অনেক বেশি লাভ হবে। এবার আমার নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি আমি আমার জীবনের 2 ভাগের 1 ভাগ সময়, দিনের 2 ভাগের 1 ভাগ সময় আমি আপনি নবীর প্রতি দরুদ শরীফ পড়ব। আমার নবী কয় আলহামদুলিল্লাহ, তবে তার চাইতে বেশি দরুদ পড়তে পারলে আরো বেশি সওয়াব। ও নবীজি আমি আমার দিনটাকে 3 ভাগ করলাম, 2 ভাগ আপনি নবীর প্রতি দরুদ পড়ব, আর 1 ভাগ আমি আমার কাজ করব। নবী বলেন আলহামদুলিল্লাহ, এর চাইতে বেশি দরুদ পড়লে আরো বেশি সওয়াব। ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনটার সময়টাকে আমি 4 ভাগ করব, 3 ভাগ আপনি নবীর প্রতি দরুদ পড়ব, 1 ভাগ আমি আমার সময় কাটাবো, জীবন কাটাবো। আমার নবী বলে তার চাইতে বেশি বলে ভালো। এই জন্য কেউ জবান বন্ধ না রেখে মুহাব্বতের আওয়াজে জোরে 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 চুরি বাদাই করেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আর জবান করে মুহাব্বতের আওয়াজে পড়ে আল্লাহুম্মা। চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীতে আসবে যাইতে হবে অন্ধকার। গো সময় যায়, পড় দরুদ নবী মুস্তাফায়। পড়তে চাই, পড়তে চাই, বলে পড়েন পড় দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, পড় দরুদ। একটি তো সকল মুমিন ভাই নবীর দরুদ পড় সর্বদাই, দরুদ পড়লে গুনাহ পাবে মাফ রে মুমিন ভাই, পড় দরুদ নবী ফাই বলেন পড় দরুদ নবী মুমিন ভাই, পড় দরুদ নবী। প্রথম মুয়াজ্জিন হায়রে সাই, পড় দরুদ নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মুহাব্বতের আওয়াজে একটু জিকির করেন লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু পড়েন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী
আল্লাহর দয়া চাইলাম। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুমিন মুসলমানের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে অনেক গুনাহ করেছি, আমরার গুনার কোনো অভাব নাই। আমরার গুনার খবর আমরার মা জানে না, যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম, আমি স্বামীর দাদার গুনার খবর আপনারা জানেন না। যদি আমার গুনার খবর জানতেন, আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান অতিথি বানাইতেন না, বাংলাদেশ থেকে কষ্ট করে আনতেন না। ও আল্লাহ গো, আমি এত পাপী, আমি এত গুনাহগার, আপনি আমার এত এই জায়গার মধ্যে বসাইছেন। কই আপনি তো আমার কপালে লিখে দেন না আমি মিথ্যাবাদী, আমার কপালে লিখে দেন না আমি গুনাহগার। আল্লাহ এত দয়াবান, আল্লাহ এত মায়াবান, কিন্তু আমার আল্লাহ কয় আমার অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছেন, অনেক যুবক ভাইয়েরা আছেন, অনেক পর্দার অন্তরালের মা বোনেরা শুনতেছেন। মা গো মা, জীবনে তো অনেক গুনাহ করলা। এ মুরব্বীরা একবার বুকটাতে হাত দিয়া বলেন, আপনার গুনাহ যদি আপনার ছেলে দেখতো আপনার বাপ কইয়া ডাকতো না। এ যুবকেরা একটাবার চিন্তা করে দেখো, তোমার গুনাহ যদি তোমার মা বাবা সন্তান দেখতো তোমার পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবার গুনাহগুলা গোপন রাখছে। ও আমরা তো অনেক গুনাহ করলাম। আমাদের বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা, যেটার নাম হলো লতিফে কলব, এটার মধ্যে তো আমাদের গুনার কোনো অভাব নাই। ও নবী গো, আমাদের কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী ডাক দিয়ে কই আছে পালাতের কোনো বিজিক্রিল্লাহ। কলবের ময়লাগুলো পরিষ্কার করার যন্ত্র নাম হলো আল্লাহ নামের জিকির। ও মুসলমান ভাইয়েরা বাবারা, আপনারা সোশ্যাল মিডিয়া ইউটিউবের মধ্যে আমরা কুমিল্লা এবং বাংলাদেশের বক্তাদের জিকির আজকার গুলা শোনেন। আমি আজকে আপনাদেরকে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের সাথে আল্লাহ আল্লাহ বলা বন্ধ করবেন না। সবাই জবান করে একতালে এক সুরে আল্লাহ আল্লাহ করবেন। যদি তাও নষ্ট হয়ে যায় আমার সঙ্গে সুর মিলে একসাথে জিকির করবেন। আর সবাই জোরে জোরে ডাক দেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল আকে রাতে পার করিবেন ফুল সে রাতের পবন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল আকে রাতে পার করিবেন ফুল সে মাশাআল্লাহ আল্লাহ 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 যেই দিন কারাজি হবে নফসি নফসি বলবে সবে মারহাবা আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় পার করবে কে, সেই দিন তোমায় পার করবে কে ফুল সে রাতের কোমর আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের কোমর মাশাআল্লাহ আল্লাহ 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 নবী নবী কইরা আমার মরণ যে আপনি মেঘর বান গো নবীজি আপনি মেঘর বাগান হারান ও গো নবীজি আপনি মেঘর বাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নয়া নেই একবার দেখিলে দৌড়াইতাম পরাণ ও গো নবীজি আপনি মেঘর বাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনি দয়া বাগান আল্লাহ কত কষ্ট করছ গো নবীজি ও গোদের ময়দান মারহাবা দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো
নবীজি আপনি মেহের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল রে তো আমার অন্তর ভইরা কালা রানু সাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদর মুহতারাম দিগার দিনদার ইমানদার মুত্তাকিন, এই নিয়ামতপুর গোলারপার জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলে যিনি সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, হযরত মাওলানা আসাদউদ্দিন সাহেব, হযরত মাওলানা মঈনুদ্দিন সাহেব, হযরত মাওলানা হাফিজ এলাতুল্লাহ আব্বাস সাহেব এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সহ আজকের মাহফিলে আগন্তুক আমার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা সহ সম্মানিত রাজনৈতিক কর্মকর্তাবৃন্দ, সম্মানিত প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। তারা কইছিলাম সান তো আরো 10 মিনিট আগে, আর সানছে এখন আর আমারে বিস্কুটও আইনে দিছে, দেখো খাইলে আমার পেটও গিয়ে আজকে ট্রেন মিস হয়েছে আমার, ট্রেন কি বলে এটা কুমারঘাট, ওইখানে আইসা ওই যে জনশতাব্দী যে ট্রেনটা ওইটা আটকা পড়ে গেছে, তো পড়ার কারণে 8টার দিকে আটকাইছে, আমি 1:30 পর্যন্ত অপেক্ষা করছি ছাড়ে কিনা, দেখি ছাড়ে না, পরে একটা ওয়াগানার গাড়ি ওখান থেকে নিয়ে বিদার তাড়াতাড়ি চলে গেলাম। আমার প্রথম আপনি আমরা দিয়ে বেড়া লাগাচ্ছেন, আমরা তো আপ তুলতাম, ঠিক না নি? মাশাআল্লাহ তা তো ভালো। ও ভাই সাহেব অত মাথা দিত না, আল্লাহ চা বেচা শুরু হয়েছে না বন্ধুরা। আসলে মূলত আমরা সবাই খুশি না বেজা? এবার যারা যারা খুশি 2 হাত তোলেন সোজা করে। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন বলেন। সবাই জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমি বলছি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ বান্দাকে 10টা নেয়ামত দেয়, বলেন কয়টা? 1 নাম্বার হায়াত বাড়ায়া দেয়, 2 নাম্বার রিজিক বাড়ায়া দেয়, 3 নাম্বার অভাব দূর করে দেয়, 4 নাম্বার কঠিন বিমার থাকলে শেফা দান করে। সুবহানাল্লাহ। মনোযোগ দিবেন, আল্লাহর বান্দাকে আল্লাহ। এবার আপনারা বলেন আমরা সবাই ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? ও মুসলমান, যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে কম কম কোরআন তেলাওয়াত করেন, যদি আপনি আল্লাহর পথ এবং নবীর পথ থেকে দূরে সরে যান, তাহলে আপনি বেঈমানের মতো মারা যাবেন। কারণ আপনি যদি আল্লাহকে ভুলে যান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছে উলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহকে ভুলে যায় তারা ফাসিক। হুজুর কেন এমন কথা বললেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যিনি করলেন তিনার নাম কি? আল্লাহ বলেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হও না কাল্লাযিনা জাহারা সুওয়াহা, তারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম, আল্লাহ তাদেরকে ভুলিয়ে রেখেছে। আনফুসাহুম, তারা তাদের নিজের কথা ভুলে গিয়েছে। আল্লাহ বলতেছে এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসিক বললাম। ও মুসলমান, তুমি আল্লাহকে যদি মনে রাখো কিন্তু তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ মতে চলো না, তুমি যদি আল্লাহকে মনে রাখতা তুমি এক ওয়াক্ত নামাজও ছাড়তা না। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহকে যারা মনে রাখে এই ব্যক্তিগুলো ঈমানের সাথে মরণ পাইবে। ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, ঈমানের সাথে মৃত্যুবরণ কোনটাকে বলা হয়? আমার নবী বলেন উম্মতের দয়ারা শুনে না।
নবী গো, দুইটা ফেরেশতা কেন ইমানদারের সামনে হাজির হয়ে যায়? নবী আমার বলে আজরাইল আসবে তো অনেক পরে। দুইটা ফেরেশতা ইমানদারের সামনে যখন চলে আসে, একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশকাম্বর আতর থাকে। ওই আতরটা ইমানদার বান্দার নাকের কাছে এসে ইমানদার বান্দার নাকের আগায় বসে যায়। আরেকজন ফেরেশতা ইমানদার বান্দার নাকের কাছে মাথার কাছে বসে যায়। ও নবী গো, মাথার কাছে কেন বসে যায় আপনার কাছে জানতে চাই। নবী আমার বলতেছেন ইমানদার বান্দা কেমন ভাবে মৃত্যুবরণ করে তোমরা শুনে নাও। ও নবী আপনি বলেন না মাথার কাছে কেন ফেরেশতাটা হাত বুলায়? আমার নবী বলতেছেন উদাহরণের মধ্যে আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ হাত বুলিয়ে দেয়। ইমানদার তখন কেমন জানি আরামে আরামে ঘুমায়া যায়। আর আজরাইল আমার আল্লাহর কাছে বলে আল্লাহ এখন কি ওই বান্দার রূহটাকে কবজ করব? আল্লাহ অনুমতি দেয় যাও বান্দার রূহটা কবজ করো। আজরাইল সর্বপ্রথম বান্দাদের বুকের মধ্যে এসে হাতটা দেয়, কিন্তু এই বুকের মধ্য থেকে আওয়াজ আসে আজরাইল এই বুকের মধ্য দিয়া তো রূহ কবজ করতে পারবা না। কেন রে? কেন বুকের মধ্য দিয়া রূহ কবজ করতে পারবো না? কারণ এই বুকের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। এ বুকের রূহ নেওয়ার জন্য বান্দার রূহ তো আসে না। আল্লাহ বলবে বান্দার পুরো শরীরের সবচাইতে মূল অংশ হলো বিওয়াজহিকা, তার চেহারা। দাও তার চেহারার মধ্যে হাত দাও, চেহারার মধ্য দিয়া বান্দার রূহটা কবজ করো। আজরাইল এসে ইমানদার বান্দার চেহারার মধ্যে হাত দিবে, আর ইমানদার বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে এ আজরাইল কোন জায়গায় হাত দিলা, কোন জায়গায় হাত দিলা? এই কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত নামাজের সিজদা দিয়েছে। এই কপাল দিয়া রূহ তাহলে কিভাবে কবজ করব? আমার আল্লাহ কয় হে আজরাইল শুনে নাও, আমার নবী নবীর উম্মতকে বলেছে ইন্তেকালের আগে ইমানদার বান্দা কালিমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না। বান্দা তো ঘুমায়, বান্দা কিছুক্ষণ পর ঘুম থেকে সজাগ হবে, আর বান্দা কালিমা পড়বে, তখন তুমি তার রূহটা কবজ করবা। আজরাইল দাঁড়িয়ে আছে ওই ইমানদার বান্দার কাছে, যেই দুইজন ফেরেশতা আগমন করেছে, নাকের আগার কাছে মেশকাম্বরের একটু আতর যখন লাগিয়ে দিই, আজরাইল বলবে আল্লাহ ইমানদারের রূহ তো আমার হাতের মধ্যে থাকে না, আমি কি করব? আল্লাহ বলবে এ ফেরেশতা আজরাইল জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্য থেকে স্বর্ণের একটা পেয়ালা নাও, একটা রূপার পেয়ালা নাও, দেখো কোনটার মধ্যে ইমানদারের রূহটা থাকে। এবার ইমানদারের রূহ স্বর্ণের পেয়ালায় রাখার পরে দেখবে স্বর্ণের পেয়ালার মধ্যে থাকে না, রূপার পেয়ালার মধ্যে রাখার পরে দেখবে রূপার পেয়ালায় থাকে না। আজরাইল বলবে আল্লাহ ইমানদারের রূহ তো কোনো জায়গায় থাকে না, আল্লাহ রূহটা কি করব? আমার আল্লাহ বলবে যে তোর রূহ স্বর্ণের পেয়ালায় থাকে না, রূপার পেয়ালায় থাকে না, তুমি রহমতের ফেরেশতার হাতের মধ্যে থাকে না, যাও 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 এই ফেরেশতাটা তুমি এই বান্দার রূহটা আবার বান্দার মাঝে ফিরিয়ে দাও। এবার আপনারা বলেন আমার রূহ নেওয়ার পরে আবার যদি রূহ ফিরিয়ে দেয় আমি কি জিন্দা না মরা? ولكن لا تشعرون। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ইমানদার বান্দা যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু আমার নবী বলে এই ইমানি মরণটা পাওয়া সবার ভাগ্যে নাই। যারা ইবাদত করে তারাই ইমানের মরণ পায়। নবী কয় ইবাদত কোনটাকে বলে আপনি বলেন না? বলে ইবাদত ওইটাকে বলে, ওই ইবাদতের নাম হলো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় নামাজ আদায় করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। শুধু তাই নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমার বলে ইমানদার বান্দা ইন্তেকাল করার পরে ইমানদার বান্দাকে যখন কবরে রাখা হবে, দুনিয়ার মানুষ দেখবে 3.5 হাত মাটির ঘরের মধ্যে ইমানদার বান্দাকে রাখা হচ্ছে। আর আমার আল্লাহ পাক রহমতের 3 জন ফেরেশতা দিয়া ইমানদারের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। করে বলেন সুবহানাল্লাহ। ও হুজুর আমরা তো এই বিছানাগুলা দেখি না, আর দেখবা কেমনে? তোমার চোখ দ্বারা তুমি কত নর্তকী বানা দেখো, তোমার চোখ দ্বারা তুমি কত মহিলার দিকে তাকাও, তোমার চোখ দ্বারা তুমি কত গুনার কাজ করো। এই জন্য জান্নাতের বিছানাকে কবরে রাখার পর যখন মানুষ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বান্দার কবরে মাটি দেওয়া হয়। ওই কবরে কোনো লাইট নাই, ওই কবরে কোনো আলো নাই, বাতাস নাই, কিন্তু বান্দার কবরের মধ্যে সুন্দর একটা নূরের আলো জ্বালিয়ে দেওয়া হয়। মুনকার নাকির ফেরেশতা তারা
ইমানদার বান্দার কবর আলোকিত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জানতে চাই ও মুসলমানের দলেরা, ওযু করে সব সময় থাকার দরকার আছে না নাই? অটো চালান, ব্যবসা করেন, দোকানদারি করেন, দুনিয়ার কর্মকাণ্ড করেন, যা কিছু করেন না কেন সর্বাবস্থার মধ্যে লা সাওয়ালা ওয়ালা জবাব, কোন সওয়ালের জবাব ইমানদার বান্দা দেওয়া লাগে না। বলে কেন? কারণ ইমানদার বান্দার চেহারার মধ্যে ঈমানি সূরত দেখা যায়, বান্দাকে ফেরেশতা প্রশ্ন করে না, কারণ বান্দার চেহারা দেখলে বোঝা যায় বান্দা ইমানদার। সুবহানাল্লাহ নাই? শক্তি বাড়ায় দেয়। এলাকায় দেখবেন অনেক যুবক পোলাপাইন এটি নামাজ পড়ে না দেখা, এগুলা বয়স যখন 30 বছর হয়, 30 বছর হওয়ার পর এটার বুড়া বঞ্চের মতো লাগে, মনে হয় বুড়া মানুষ আরে, ঠিক কিনা? আর অনেক মুরব্বী বুড়া বুড়া দেখা যায়, এগুলা জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা সব পরে, বুড়া মানুষ, কিন্তু সকালবেলা একবারে শীতের মধ্যে ঘাস কাটতে বাইরে হয়ে যায়। কথা বলে না কেন? আছে না নাই? ঘুমাইতে পারে। আর দেখবেন অনেকে এশারের নামাজ তো পড়ে না, রাত 2টা-3টার দিকে যায় ঘুমাইতে, কিন্তু ঘুমাইতে গেলে ঘুম আসে না, শুয়ে শুয়ে মোবাইল টিপে, মোবাইল টিপতে টিপতে ফজরের আযান দিলে মোবাইলটা রাইখা সাজে ঢুকাইয়া এরপরে যায় ঘুমাইতে। দিনের 10টা, 11টা, 12টা। কথা বলেন ঠিক কি? এমন অবস্থা আছে না নাই? মাদ্রাসার ফলাফল আমার ভাইটি শুধু বলতেছে, আর যুবক যারা আছে মোটামুটি আপনারা মনে হয় বলা মনে আপনাদের প্রতি জায়েজ হয়েছে না, একটু দূরে বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকের ঘরে ঘরে আদায় করার দরকার আছে না নাই? 9 নাম্বার পুরস্কার হইল অন্ধকার কবরে যাওয়ার পর ফুলসেরাত নামক একটা ফুল থাকবে, ফুলসেরাত, যেটা হীরার চাইতে ধারালো, চুলের চাইতে চিকন, এটা কেউ পাড়ি দিতে পারবে না ইমানদার ছাড়া। যদি বান্দাটা 7টা পাক্কা ইমানদার বান্দা হয়, ওই বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পুলের মধ্যে পা রাখবে, আর আলহামদুলিল্লাহ বলে পা রাখবে, বান্দা চক্ষু খুলে দেখবে, বান্দার চোখের পলকে ফুলসেরাত পার হয়ে গেছে। 10 নাম্বার পুরস্কার, বান্দা যখন ওই কবরে যাবে, বান্দা ফুলসেরাত পার হওয়ার পরে বলা হবে ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। এ মুমিন মুসলমান, কোরআন তেলাওয়াত করলে যেহেতু জান্নাতে যাওয়া যাবে। এখানে অনেক মানুষ আছে, আমার মনে হয় মাদ্রাসার তালিবুল ইলম ছাড়া, আলেম উলামা ছাড়া, আম পাবলিক, সাধারণ পাবলিক যারা আছেন, আমার মনে হয় না 50% লোক আল্লাহর কোরআন পড়তে পারেন। এমন কোরআন পড়তে যায় কোরআন পড়তে পারি নাই। হুজুর, আমার জীবনের আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, কোরআন শিক্ষা গ্রহণ করার আগ পর্যন্ত কেউ যদি কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল মধ্যে কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব দান করে। তাকে থাকলো কোরআন শরীফে সওয়াব আছে। অনেক রমজান মাস আসলে আমি আমার মসজিদের অনেক মুসল্লিদেরকে দেখি যোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে কোরআন শরীফ খুলে খুলে কান্না করে। আমি আমার অনেক মুসল্লিদেরকে জিজ্ঞাসা করছি, এ মুরব্বী কেন কান্দেন? মুরব্বী চোখের পানিগুলা ছেড়ে দিয়া বলে, বাবা কান্না করার কারণ হইল একটা, আমি যদি কোরআন পড়তে পারতাম, রমজান মাসে একটা নেক আমল করলে 70 গুণ সওয়াব দেওয়া হয়, আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আমি এক কতম কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ আমার 70 গুণ সওয়াব দিত, এখন আমারে কি সওয়াব দিব? মুসলমানের দল রে, আমি মুরব্বীদেরকে জবাব দিছি, ও মুরব্বী বাবা, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আল্লাহর কোরআন যদি পড়তেও না পারেন, কোরআনের দিকে তাকায় থাকলে সওয়াব হবে। এ মুসলমানের দল, মুসলমানের সন্তানেরা, তুমি আল্লাহর কোরআন একটু তেলাওয়াত করতে চাও না? আল্লাহর কোরআনের সাথে তুমি সম্পর্ক রাখতে চাও না? শোনো, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকা, যে এলাকা ছিলেন, ওই এলাকার একজন আল্লাহর বান্দা কাঠ ছিল, কাঠ কাটতেন, জঙ্গলের মধ্যে কাঠ কেটে কেটে চলে আসতেন। কাঠ কেটে কেটে যখন চলে আসতেন, ওই বান্দাটা বাড়ির মধ্যে আইসা তার স্ত্রীকে খাবার রেডি করার কথা বলতেন, আর বান্দা গোসল করে ওযু বানাইয়া নামাজের স্ত্রী গো, আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, কিন্তু আমি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করি, আল্লাহ আমারে মাফ করে দেয়। এবার ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে ওই জামানার বড় মাপের একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, কবরের পাশে দিয়ে যাইতেছেন, আর কবরের দিকে তাকিয়ে দেখতেছেন, দুনিয়ার অন্য সকল কবরের চাইতে এই কবরের মধ্য থেকে সুঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ। একজন
কাঠুরিয়া যে কাঠ কাটতো তার কবর, বলে তার এমন কোন আমল আসেনি, তোমরা আমারে বলো যে আমলের কারণে তার কবর থেকে সুন্দর সুঘ্রাণ আসতেছি। বলে আমরা তো বলতে পারবো না, তার একজন স্ত্রী আছে, তার কাছে যান। ওই স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে যখন যায়, স্ত্রীর কাছে যা জিজ্ঞাসা করে, এ কাঠুরিয়ার স্ত্রী, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি বলো আমারে। ভাই সাহেব, দুনিয়াতে এমন কোন আমল করতে? বলে হুজুর আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমার স্বামী নামাজও পড়তে পারতো না। কি পারতো না? নামাজও পড়তে পারতো না। তবে তুমি বলো তোমার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহ কবরের আযাব মাফ করে দিতে পারে। মহিলা উত্তর প্রদান করে, হুজুর আমার স্বামী কোরআনও পড়তে পারতো না, তবে যখনই জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে আসতেন, আমার স্বামী এই কোরআন শরীফটা খুলে খুলে চোখের পানি ফালায় ফালায় কাঁদতেন। আল্লাহর বাড়িতে চলে গেছেন, 2 রাকাত নামাজ পড়লেন। ওই নামাজের নাম হলো সালাতুল হাজতের নামাজ। বলেন সালাতুল হাজতের নামাজ। সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই বান্দার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসে, বান্দা তো নামাজও পড়তে পারতো না, কোরআনও পড়তে পারতো না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ও বুজুর্গ, এই বান্দা আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করার কারণে আমার আল্লাহ বান্দার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ দিয়ে দিতে। যদি কোরআন না পড়াও, কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকার কারণে, এ মুরব্বীরা মনোযোগ দাও, যুবকেরা মনোযোগ দাও, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে ইন্তেকাল করার পরে ওই কবর থেকে সুঘ্রাণ আসতে পারে। আমি জানতে চাই, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে, আমাদের সন্তানদেরকে তালিবুল ইলম মাদ্রাসায় পড়াইলে, আল্লাহ ওই সন্তানের উসিলায় আমাদের কি পারে না। ওই বুজুর্গ একদিন মারা গেছেন। বুজুর্গ মারা যাওয়ার পরে, আল্লাহর ওলি মারা গেলে অনেকে বলে না, আল্লাহ তুমি আমার এই রোগটাকে ভালো করলে আমি ওই আল্লাহর ওলির দরবারে একটু দোয়া করবো, বলে না? এমন বলে না? ওই বুজুর্গ মারা যাওয়ার পরে আল্লাহ বলেন, একজন কোরআনে হাফেজ, কয়জন এখানে হাফেজ সাহেব আছেন? কে কে হাত তোলেন? হাফেজ সাহেবরা মাশাআল্লাহ তুলেন না, হাত তোলেন। হাফেজ সাহেব কোরআনে হাফেজ, হাত নামান মাশাআল্লাহ অনেকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনে হাফেজকে সুপারিশ করার অনুমতি দিবে। এদের বংশের নিকট আত্মীয়ের 10 জন ব্যক্তিকে তারা জান্নাতে নিয়ে যাবে। এ আমার এই নিয়ামতপুরের বাবারা, কোরআনে হাফেজদেরকে দেখলে সম্মান করবা, মাঝে মাঝে কিছু হাদিয়া দিবা, এদের পড়ালেখার খরচ চালাইবা, মাঝে মাঝে পাঞ্জাবি বানিয়ে দিবা, মাঝে মাঝে তাদেরকে ভালো ভালো খাওয়াইবা। না জানি ওই 10 জনের কাতারে কোরআনে হাফেজ তোমারে নিয়ে যায়, কিন্তু অন্যান্য হাদিসের মধ্যে বলা আছে একজন কোরআনে হাফেজ, একজন আলেম দ্বীন দুনিয়ার জমিনের মধ্য থেকে ইন্তেকাল করার পরে 70 জন ব্যক্তিকে সুপারিশ করবে। ওই 70 জনের কাতারে পড়তে চাইলে একবার খাওয়াইয়া দেখো, যদি তুমি কবরে দেওয়ার পর না, যারা কোরআন পড়তে পারে তাদেরকে আলেম ওলামাকে সম্মান করার দরকার আছে না নাই? ওই কাঠুরিয়ার ছেলে যখন হাফেজ হইল, ওই কাঠুরিয়ার ছেলের পেটের মধ্যে বড় বেদনা। কাঠুরিয়ার ছেলে আল্লাহর কাছে নিয়ত করে, আল্লাহ আমি যদি এই পেটের ব্যথাটা ভালো হয়ে যায়, আমি আপনার এই বান্দার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করব। এবারে কাঠুরিয়ার ছেলের পেটের ব্যথা ভালো হয়ে গেছে, হাফেজে কোরআন, কোরআন তেলাওয়াত বড় সুন্দর। ও মুসলমান, আমাকে দেখতেছেন আমি অনেক ছোট মানুষ, আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশে আমার 6টা মাদ্রাসা, এর মধ্যে 2টা মহিলা মাদ্রাসা। আমার মাদ্রাসার একটা ছোট বাচ্চা আছে, যার মা মানুষের বাড়িতে কাজ করে করে তার মাদ্রাসার মধ্যে পড়ায়, তার কোরআন তেলাওয়াত তো সুন্দর। ওই ছেলেটার মা একদিন আমারে বলছে, হুজুর আমার অন্য কোনো আশা নাই, আমার ছেলে যদি কোরআনে হাফেজ হওয়ার পরে আমার জানাজার নামাজটা পড়াই, আমি মার জীবন সার্থক। ওই বান্দাটা বাড়িতে চলে যাওয়ার পরে আবার পেটের ব্যথা বাড়াইয়া দিছে। আবার কি করছেন? পেটের ব্যথা বাড়াইয়া দিছেন। ওই বান্দা আবার নিয়ত করলেন, আল্লাহ আজকে যদি আমার পেটের ব্যথা ভালো হয়ে যায়, আমি আগামীকালকে আবার কোরআন তেলাওয়াত করব। পেটের ব্যথা ভালো হয়েছে, আবার কোরআন তেলাওয়াত করতেছে। এবার ওই বান্দা আবার বাড়িতে চলে গেছে। সন্ধ্যার সময় আবার বান্দার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। বান্দা নিয়ত করে, আল্লাহ আবার যদি আমার পেটের ব্যথা ভালো হয়ে যায়, আমি আবার এই বান্দার কবরের সামনে গিয়ে তেলাওয়াত করব। বান্দা এবার 3য় দিনও তেলাওয়াত করতেছে। অনেক সুন্দর করে যখন কোরআন তেলাওয়াত করে, ও মুমিন মুসলমানের দলেরা, নবী ভালো করে দিবে। বান্দা যখন বারবার বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, ওই বান্দা কোরআন তেলাওয়াত করতে 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 অনেকক্ষণ করলেন। এবার দেখে পেটের ব্যথা আর ভালো হয় না। ওই হাফেজে কোরআন রাগান্বিত হইয়া ওই কবরের মধ্যে বড় একটা জালি বেতের মতো জিংলা বেত নিয়া ওই কবরের উপরে 3টা বাড়ি দিছে। ধুর বলে বলে 3টা কবরের উপর বাড়ি দিলেন।
বাড়ি দিয়ে ওই হাফেজে কোরআন এখান থেকে চলে যাচ্ছেন আর গুনগুন করে বলেন, এটা এমন কি আল্লাহর ওলি, ওনার কবরের সামনে এত কোরআন তেলাওয়াত করে আল্লাহ আমার কবর, আমার পেটের ব্যথা ভালো করে না। এ হাফেজে কোরআন, তুমি কেন মন খারাপ করে চলে যাও? বলে আমার পেটের ব্যথা ভালো হয় না, এই জন্য চলে যাচ্ছি। ওই পাগল বলতেছে, বলে একবার ফু দেওয়ার সাথে সাথে বান্দার কবরের পেটে। এবার ওই কোরআনে হাফেজ বলতেছে, এ পাগলা তুমি কে? বলে তুমি আমারে চিনো না। বলে কে তুমি? বলে কিছুক্ষণ আগে যার কবরের ভিতরে বাতের বাড়ি দিয়ে আসছো আমি উনি। আরে কি বলো, তুমি না মারা গেছো? বলে হ, আমি বিশ্বাস করি না। এবার ওই আল্লাহর বান্দা পিঠের মধ্য থেকে জামাটা উল্টে বলে, দেখো আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা? বলে 3টা দাগ দেখা যায়। বলে তুমি কবরের উপরে বাড়ি দিছো কয়টা? বলে 3টা। বলে আপনি এখানে উঠে আসলেন কেমন করে? বলে শুনো রে, তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলে আমার কাছে বড় ভালো লাগছে। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। প্রথম দিন মাফ করে দিছে, দ্বিতীয় দিন তোমার কোরআন তেলাওয়াত আমার বড় মনে পড়ছে, এজন্য আল্লাহ তোমার পেটের ব্যথা বাড়াইয়া দিছে। আমি আবার দ্বিতীয় দিন আবার তৃতীয় দিন দোয়া করলাম, আল্লাহ এ বান্দা কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি বান্দার পেটের ব্যথা বাড়াইয়া দাও, বান্দা যেন আমার কবরের পারে এসে কোরআন তেলাওয়াত করে। বান্দারে, তৃতীয় দিন তুমি এত মজা করে কোরআন তেলাওয়াত করেছো, আমার কাছে বড় ভালো লেগেছে। ও বান্দা, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এখন তুমি আর তার পেটের ব্যথা বালা করো না, আরো বাড়াইয়া দাও। বান্দা যখন তোমার পেটের ব্যথা বেড়ে গেছে, তুমি আরো সুন্দর কোরআন। বান্দা আমার কাছে আরো ভালো লাগতেছে, আল্লাহরে বললাম আরো বাড়াইয়া দাও, আল্লাহ আরো বাড়াইয়া দিছে, আর তোমার কোরআন তেলাওয়াত আরো সুন্দর লাগতেছে। বান্দা আমি বুঝি না করে দিতে পারে। আপনারা বলেন, আমাদের সন্তানকে একজন কোরআনে হাফেজ বানাইলে আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? তোমার সম্পদের অভাব নাই, কবরে যাবে না। টাকার অভাব নাই, কবরে যাবে না। জি জি, সম্পদের অভাব নাই, কবরে যাবে না। টাকার অভাব নাই, কবরে যাবে না। কবরে তোমার 3টা জিনিস যাবে, 3টা জিনিস। 1 নাম্বার দান সদকা, 2 নাম্বার একটা নেক সন্তান, 3 নাম্বার মানুষের দোয়া। ও মুসলমান, দান সদকা করো, মানুষের দোয়া কামাই করো, কিন্তু 3 নাম্বার তুমি তোমার সন্তান নেককার বানাও নাই। তোমার সন্তান গান বাজনা করে, চলাফেরা করে জেনারেল ভাবে, ওই সন্তান কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারে না। আরে কি লাভ হবে তোমার সন্তানের এই দোয়া যদি তুমি না পাও? আল্লাহর রাস্তায় মাপ চাই। একটা সন্তানকে আপনি কোরআনে হাফেজ বানাইয়া, একটা সন্তানকে আপনি আলেমে দ্বীন বানাইয়া, আপনারা বলেন আলেমে দ্বীনের দোয়ার কারণে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? কোরআন শিখাও ছেলে মেয়ে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে আসান। এ নবী দুনিয়ার মুসলমানের দল, শুনো আল্লাহ পাক রব্বুল আলামিনের মিশরের বড় বাদশা, হাদ্দামেশকের বড় বাচ্চা হাদ্দাদ ইবনে হাদ্দাক নামক একজন আল্লাহর বান্দার কথা বলি। উনি বলেন, আমার স্ত্রীর গর্ভের মধ্যে কোনো সন্তান আসে না। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ, আমার স্ত্রীর গর্ভের মধ্যে যদি আপনি একটা সন্তান দান করেন, ওই সন্তানকে আমি একজন কোরআনে হাফেজ বানাবো। কি বানাবে? কোরআনে হাফেজ বানাবে। এ পর্দার অন্তরালের মা বোনেরা গো, আপনার সন্তানকে আপনি একজন আলেম বানাবেন। উনি বলেন, কেন বানাইবা? কারণ নবীর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কোন কোরআনে হাফেজ, কোন আলেম দ্বীন যদি দুনিয়ার জমিনে তার মায়ের জন্য, তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, হাদ্দাদ ইবনে হাদ্দাক বলে, যখন আমার সন্তান দুনিয়াতে হয় না, এই নিয়ত করলাম তাকে আলেম বানাবো, আমি তাকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, কিন্তু আগমন করার পরে আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। ওই সন্তানকে একজন দুধ মার মাধ্যমে তাই আমি দুধ পান
করাইছি আর আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেই সন্তান আমার জন্য দোয়া করবে নিয়ত করেছি, কিন্তু এই সন্তানের জন্মদাত্রী মা, ওই আল্লাহ এই সন্তানকে আমি আলেম বানাইলাম, এই সন্তানকে কোরআনে হাফেজ বানাইলাম, আল্লাহ তুমি আমারে বলো আমার স্ত্রী অন্ধকার কবরেতে চলে গেছে, আমার স্ত্রী কবরে কেমন আছে জানতে চাই। বান্দা কান্না করতে 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 আল্লাহর দরবারে দোয়া করে, রব্বুল আলামিন আল্লাহ আমার স্ত্রী কবরে কেমন আছে জানতে চাই। আমার আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখা যায়, ওই বান্দা তাকে দেখো সাদা রঙের কাপড় পরা একজন মহিলা জান্নাতের মধ্যে ঘুরতেছে, যার ডাইনে 70 জন, বামে 70 জন, সামনে 70 জন, পেছনে 70 জন জান্নাতের রহমতের হুরগিলমান ফেরেশতা। ও আল্লাহ এই হুরগিলমান ফেরেশতারা কেন 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 আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এই মহিলা যে সন্তান জন্ম দিয়েছে ওই সন্তান একজন আলেম। আপনার কি মন চাই না আপনার বাবার জন্য দোয়া করতেন? এ সন্তান এখানে একজন দুইজন না, আমার মনে হয় অনেক শত শত সন্তান আছে যারা তাদের মা রে হারায়া মাহফিলের মধ্যে বসছে। এমন অনেক শত শত সন্তান আছে যারা তাদের বাবারে হারায়া মাহফিলে বসছে। এই সন্তান, আমি একজন মুসাফির, আগামীকালকে বাংলাদেশ চলে যাব, কিন্তু আমি আজকের মাহফিলে তোমাদেরকে নিয়ে মুনাজাতের মধ্যে দোয়া করব, আল্লাহ যেন তোমার মাকে মাফ করে দেয়, আল্লাহ যেন তোমার বাবাকে মাফ করে দেয়। সন্তানের দল, হে নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল বাবাজিরা, তোমার মা কেমন আছে জানো না? সন্তান ওই মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করবা। আমার নবী বলেছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আসলের এমন কোন সন্তান যে তুমি তোমার বউয়ের সাথে ঝগড়া করে তুমি তোমার মা বাপকে আলাদা করে দিছো, আছে না এমন? ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দিছে, মা বাপ এক সপ্তাহে করে খাবার তৈরি করে খাবার খায়, আরেক সপ্তাহে করে খাবার খায়। সন্তান আল্লাহর রাস্তায় তোমার কাছে মাপ চাই, দাও পারলে তোমার পাওটা আমার সামনে দাও, আমি শামীম রাজা জিহ্বা দিয়ে তোমার পাও আমি পরিষ্কার করে দিব। তবু ওই মার মনে কষ্ট দিছ, বাবার মনে কষ্ট দিছ, সন্তান এখান থেকে বাড়িতে যাইয়া মার পাওটার মধ্যে ধরবা, বাবার পাটার মধ্যে ধরে বলবা, মা ও বাবা আপনাকে জুদা করে দিয়েছি, আলাদা করে দিয়েছি, বড় অন্যায় করেছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বলেছে তোমাকে মাফ করে দিছি, যত বলেছে তোমাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না, পাও ছাড়বা না। মা বাবার কদম বুঝি করবা, মা বাবার কদমের মধ্যে চুম্বন করবা। আমার কোনো শিক্ষা নাই, আমার কোনো এলেম নাই, আমি একজন মূর্খ মানুষ, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো এলেম নাই, আমি মূর্খ। কিন্তু যেদিন থেকে আমি আমার মা বাবার পায়ে চুম্বন, আমার সম্মান বাড়াইয়া দিছে, আল্লাহ আমার ইজ্জত বাড়াইয়া দিছে। এ সন্তান কেন মা বাবার পায়ে চুম্বন করবা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেছে, মা বাবার কদমে চুম্বন করা মানে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব তুমি পাইবা। নবী আমার মক্কা থেকে মদিনাতে আসছে রে, মদিনাতে আসার পরে কত সাহাবীরা নবীর কাছে কত কিছু চায়, কিন্তু ওই সাহাবী একজন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে অন্য কোনো কিছু চাই না, যেই দিন আপনি মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানায় আমার নিয়ে যাবেন। এ সাহাবী, কেন তুমি মক্কা যাইবা? নবীজি আমি খবর পাইলাম মক্কার চৌকাঠটা নাকি স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে, আমার বড় শখ, আমি মক্কার চৌকাঠটা চুম্বন করব। কিন্তু পরের দিন ওই সাহাবী মক্কায় আসে, মদিনায় আসে নাই। দ্বিতীয় দিন মদিনায় আসে নাই, তৃতীয় দিন মদিনাতে আসে নাই। আমার নবী মক্কার উদ্দেশ্যে রওনা করি, আমার নবীর সামনে যায় দাঁড়াইয়া বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি? বলে, কেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার কথা ছিল, আপনি যখন মক্কায় যাবেন আমারে আপনার সাথী বানায় নিয়ে যাবেন। নবী আপনি তো আপনার সাথী বানাইলেন না, একা একা চলে যান। নবী গো, আমার নবী বলেন, হে সাহাবী তুমি কেন মক্কায় যাইবা? নবীজি আমার মা, আমার আম্মা যেন অসুস্থ, মক্কায় যাব মক্কার চৌকাঠে চুম্বন করার জন্য। আমার নবী বলে, মা কি এখনো বেঁচে আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ।
আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করো। মার কদমে চুম্বন করলে আরে কাবার চৌকাঠে চুম্বন করবা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর খুশি করার জন্য। আমি নবী ঘোষণা করলাম তোমার মায়ের কদমে চুম্বন করলে ওই জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব তুমি পেয়ে যাইবা। এ সন্তান তোমার কদমে হাত দিয়া বলি রে বাবাজিরা, যদি তোমার মা বাবা বেঁচে থাকে এখান থেকে বাড়িতে যে মাপ, আমি তো কোনোদিন অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? হ্যাঁ চাইবা। আম্মা আব্বার পায়ের কাছে সন্তান ছোট হইলে সারা জগতের মাঝে ওই সন্তানকে বড় বানিয়ে দেয় একজন, ধরে বলেন তিনি কি? কিন্তু এমন অনেক সন্তান আছে হুজুর, হুজুর আমার তো মা না, তাদের বাড়িতে মা আছে, তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইবে। হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবে। হুজুর আমার মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা তো বাড়িতে বাবার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এই সন্তানের দল, এই নবীর বাবা যদি না থাকে আম্মা আব্বার কবরটা একটু জিয়ারত করবা। এই মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে যাই, এ আমার নিয়ামতপুর এলাকার গোলারপাড় এলাকার বাবাজিরা, বন্ধুরা, দূর দূরান্ত থেকে আগন্তক আমার মুসল্লি বাবাজিরা, এই মাহফিল তখন সফল হবে মনে করবা যখন আগামীকালকে এলাকার মুরব্বীরা দোকানে বলে হ্যাঁ শামীম দাদা বাংলাদেশ থেকে ওয়াজ করে গেছে আর তার ওয়াজ শুই না আমার সঙ্গে মাপ চাইছি। এই ওয়াজ তখন কবুল হয়ে গেছে, তখন কবুল হয়ে গেছে। সন্তান এলাকার মা বোনেরা যখন বলবে হ্যাঁ শামীম দাদা ওয়াজ করে দেওয়ার পরে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, এ সন্তানেরা মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমবে না। আপনারা বলেন ওই মা বাবা বেঁচে থাকলে মা বাবার মতো রত্নকে যত্ন করার দরকার আছে না নাই? কারণ ওই মা বাবার মতো শ্রেষ্ঠ সম্পদ দুনিয়াতে আর কিছু নাই। ওই মা বাবার মতো শ্রেষ্ঠ সম্পদ দুনিয়াতে আর কিছু নাই। এজন্য আল্লাহর নবী বলেছেন রেদার রব্বি ফি, ওই মা বাবারে সন্তুষ্ট করো। যদি আম্মা আব্বারে সন্তুষ্ট করতে পারো সন্তান তোমার সম্পদের অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না। অনেকে মা বাপরে পড়ায় না, তার মাকে এক লোকমা ভাত মুখে তুলে খাওয়াইতে পারে না, তার বাবা নিজে সিরা লুঙ্গি পরে সময় কাটাইছে, ওই সন্তানকে দামি জামা কাপড় পরাইছে। সন্তানের দল এখন তুমি হাজার হাজার লাখ লাখ টাকার মালিক, কিন্তু তুমি তোমার আব্বা জানকে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রয়েছে, কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া? আল্লাহ জানো আমাদের মা বাবা যারা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়, কিন্তু যাদের মা নাই বাবা নাই এদের মতো কষ্টে আর কেউ নাই। আল্লাহ যেন মা বাবার কবরটাকে সন্তানের দোয়ার বরকতে মাফ করে দেয়, নবীজির ওসিলায় মাফ করে দেয়, নবীজির ওসিলায় মাফ করে দেয়। সবাই জবান খুলে পড়ে না আমিন। নবী আমার বলে উম্মত রে, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পাইলে মা বাবা সন্তুষ্টিতে আমার সন্তান তোমার বরকত হয় না। নিয়ত করো, নিয়ত করো এখান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরবা। এ সন্তান এখানে যদি থাকে আব্বাটারে জড়িয়ে ধরে ধরে কান্না করবা, আব্বা থাকলে আম্মা থাকলে আব্বা আম্মার কাছে মাপ চেয়ে চেয়ে বলবা আপনাদের অন্যায় করেছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। তোমরা কি শোনো নাই নবীজির প্রাণের একজন সাহাবী যিনি মার মনে একটু আঘাত দেওয়ার কারণে তার মুখে দিয়া কালিমা বের হয় নাই, কালিমা বের হয় নাই। মা যখন বলেছে আমি মাফ করে দিছি তখনই কালিমা পড়ে ওই ব্যক্তি ইন্তেকাল করেছে, ওই সাহাবী ইন্তেকাল করেছে। তো নবীর একজন সাহাবীরও যদি এমন অবস্থা হয় আমরা তো আমাদের তো আরো কঠিন অবস্থা হবে। এজন্য বাবাজিরা এমন কঠিন অবস্থা আসার আগে মা বাবার প্রতি তুমি একটু নজর করো। হইলাম না, হ্যাঁ তুমি তোমার মা বাবার প্রতি সব করো, কিন্তু তোমার মা যে মারা গেল, বাবাকে মারা গেল, মারা যাওয়ার পরে 40 দিন 1 বছর যাওয়ার পরে তুমি আর মা বাবার কবর চিনো না। এমন সন্তান আছে না নাই? মা বাবার কবর চিনে না।
আল্লাহর নবী বলে শুধু মা বাবা জীবিত থাকলে খাওয়াইলে দায়িত্ব না, মা বাবা জীবিত থাকলে মা বাবার দায়িত্ব নিলে দায়িত্ব না, মা বাবা মারা যাওয়ার পরে একটা সন্তানের পাঁচটা দায়িত্ব। ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না পাঁচটা দায়িত্ব কি? আমার নবী বলে 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার ওয়া ইনফাদু আহাদিহিমা, আম্মা আব্বার জন্য ওয়াদাগুলো পূরণ করা। মা বাবা ঋণ লাগে গেলে ঋণগুলো পরিশোধ করা। মা বাবা কারোর সঙ্গে কোনো ওয়াদা করলে পূরণ করা। ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। অনেকে আছে মা বাবা মারা যাওয়ার পরে বোনের সাথে, খালার সাথে বা মামার সাথে, নানির বাড়ির সাথে সম্পর্ক রাখে না। বাবা মারা যাওয়ার পরে চাচা জেঠাদের সাথে সম্পর্ক রাখে না। আল্লাহর নবী বলে মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে এদের সঙ্গে সম্পর্ক রাখবা। এদের সঙ্গে তখন তুমি ভালো ব্যবহার করলে আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আর এমনও সন্তান আছে বাবার বয়সী মুরব্বীদের সাথে বেয়াদবি করে, মার বয়সী মুরব্বীদের সাথে বেয়াদবি করে। বাবার বয়সী মুরব্বীরা কোনো কথা বললে শুনে না। আল্লাহর নবী বলে ওয়াইক্রামু সাদিকিহিমা, আব্বা আম্মার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা। সম্মান করলে তুমি যখন তোমার বাবার সালাম দিবা, সে যখন ওয়ালাইকুম আসসালাম বলবে, আল্লাহ তার সালামের জবাবের কারণে তোমার বাবার কবরের আযাব মাফ করে দিবে। করে না আমিন। আল্লাহ যেন নবী রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদের সবার বংশের কবর আযাব মাফ করে। আর যাদের সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী উম্মতরে পাগল বানাইয়া দেখিব নন বরিয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। আমরা তো পাপী সকলে পাব আপনাকে, দেখা দেন নবী গো স্বপনে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। के सालम अपनी जे नौजासम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका ভারত বাংলাতে নবী ডাকতে হৃদয় কেমনে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
জায়গা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মোরা জায়গা মসজিদের পাশে আমার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইলে 3.5 হাত মাঝে দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা আমার জায়গা হবে নি আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে জগৎবাসী রে আমি যেদিন যাব মারা তোমাদের ছাড়িয়া বন্ধু বান্ধবে ভাই বেড়াদার যাবে রে ভুলিয়া ঠিক না জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া তোমার মিলাদে রসূল এ সালামি আজিদানা हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगना बिकमालिही अशबत सेरे अरब मंजूर है अब दिया की जिंदगी मुझको आगाबे गोर है किस तोरे मोदीने में पहुंचो बेबाता प्यारे नबी और दरबार नबी गोलाम तुम्हारे बलगनौला নামতপুর গোলারপাড় জামে মসজিদ বাবা অনেকের মা নাই অনেকের বাবা নাই মাহফিল কমিটির ভাইয়েরা আমাকে বলেছেন একটা শব্দ ব্যবহার করেছেন বাকি না এই নিয়ামতপুর গোলারপাড় জামে মসজিদ যাদের মা নাই যাদের বাবা নাই আপনার মা বাবাকে যদি আপনি মাস দিতেন 12 মাসে কি 12,000 টাকা মা বাবার জন্য লাগতো না বলেন লাগতো কিনা 12,000 না নগদ এই মসজিদের জন্য 5,000 টাকা দিবেন একজন আছেন বলে হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই আমি 5,000 টাকা হুজুর আমি মা বাবার জন্য দোয়া চাই আমি 2,000 টাকা হুজুর আমি মা বাবার জন্য দোয়া চাই 1,000 টাকা আমি আমার মা বাবার জন্য দোয়া চাই আমি দান করব কে দিবেন কারোর মাধ্যমে পাঠাইবেন 1,000 এলো এই টাকাটা একটু দিকে ট্রান্সফার করো এটা মাশাআল্লাহ ভাইজানের নাম কি ওনার নাম আবুল হোসেন জামালউদ্দিন চৌধুরী সাহেব মাশাআল্লাহ জামালউদ্দিন চৌধুরী সাহেব নগদ দিলেন 1,000 টাকা আল্লাহ কবুল করো জোরে পড়ে না আমিন এটা গামছা বিছানো আমি দিতে আবুল হোসেন ভাই উনি দান করলেন 1,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আবুল হোসেন ভাইয়ের মনের আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো আবুল হোসেন ভাইকে কবুল করো জোরে পড়ে না আমিন এরপরে নগদ নিতেছি বলে হুজুর আমি 1,000 পারবো না আমি 500 দান করব এমন কয়েকজন থাকলে হাতটা বাড়ায় বলবেন 500 দিবেন তার জন্য দোয়া করা হবে এপি জাকির হোসেন লস্কর সাহেব নগদ দিয়েছেন 2,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জাকির হোসেন লস্কর সাহেবের মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো সাহেবের প্রত্যেকটা কাজে কদমে বরকত দান করো আমিন এরপর আছেন নাকি 1,000 করে দেওয়ার মতো হুজুর আমার মা নাই দোয়া করবেন বাবা নাই দোয়া করবেন 1,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করব ওই যে আসতেছে 1,000 না হলে 500 দিবেন আস্তে আস্তে আসেন এই মাইকের কাছে থেকে আপনারা একটু সরেন আর আসতে দেন নাম কি বাবা দিয়েছেন 1,000 টাকা করে বলি মারহাবা আল্লাহ যারা যারা দান করতেছে প্রত্যেকের দানের কারণে বংশের কবর আযাব মাফ করো কামাইয়ের মধ্যে বরকত দান করো মনের নেক নেক আশাগুলো পূরণ করো আমিন ইয়া রাব্বাল আলামিন
আবুল কালাম ভাই উনি দিয়েছেন 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আব্দুল কালাম ভাই 1000 টাকা দান করেছে। আব্দুল কালাম ভাই মনে আশা পূরণ করে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, রাফিউল ইসলাম নগদ দিয়েছেন 2000 টাকা। মা বাবা বেঁচে আছে, দোয়া চায়। আল্লামা রাফিউল ইসলাম ভাই আম্মা আব্বার হায়াতে বরকত দান করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত। এনামুদ্দিন ভাই দিয়েছেন 1000 টাকা। মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ আমার এনামুদ্দিন ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, আল্লাহুম্মা আমিন। পাঠাও পাঠাও। আব্দুল কালাম ভাই বিপদে আছেন, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহ সকল প্রকার মুশকিল থেকে হেফাজত দান করো, উনি দান করেন 1000 টাকা। রাফিউল ইসলাম তার মার জন্য দোয়া চেয়ে দিয়েছেন 1000 টাকা, দোয়া চেয়ে দিয়েছে 1000 টাকা। আল্লাহ রাফিউল ইসলামের দাদিদের তুমি কবুল মঞ্জুর করো, আমিন। আলাউদ্দিন মিয়া দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আলাউদ্দিন মিয়ার মনে আশা পূরণ করো। মুনাজাতের আগে আপনারা বলেন আমরা কার বান্দা? আল্লাহ কয়জন? হাত তোলেন সবাই, সবাই হাত তোলেন। আল্লাহ কয়জন? এক আঙ্গুল, 5 আঙ্গুল না, এক আঙ্গুল। আল্লাহ কয়জন? কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নাম আছে না নাই? আল্লাহ এবং নবী মিলার নাম হইছে কয়টা? হাত তোলেন। ওই আল্লাহ নাম হইছে। আল্লাহ এবং নবী মিলা কয় নাম? মিলা করে পকেটে ঢুকান। 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়ে যা পারেন কিছু কিছু দান করেন। নামো, ভলান্টিয়ার নামো, দেন 10 টাকা 5 টাকা করে দিয়ে যা পারেন কিছু কিছু করে দেন। মুনাজাত হবে, সবার জন্য দোয়া করা হবে। গামছালো গামছালো, তাড়াতাড়ি নামো। মজমুল হোসেন ভাই ফোন পে করেছেন 2000 টাকা। আল্লাহ আমার মজমুল হোসেন ভাইয়ের মনে আশা পূরণ, 2000 টাকা দান করেছে, আশা পূরণ করা আমি। মাও নাই বাবাও নাই, 50 টাকা দিছ, এগুলো এগুলো তাদের কাছে দাও। বাবা তোমরা সবাই নাও 10 টাকা 5 টাকা আল্লাহর মসজিদের জন্য। আল্লাহ দিছ ধন দিও মন কাইরা নিও না, নবীজিকে না দেখাইয়া আল্লাহ মরণ দিও না। আরে আমার দেখা দিব তুইলে তো দূর থেকে আইসে দেখছো, ধরো বাস করো, এগুলো বাস করো, তাড়াতাড়ি করেন। আর সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله صلى الله عليه رسول الله صلى الله عليه رسول الله। তাড়াতাড়ি 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 হাত চালে এলো, রাস্তায় যারা আছে তারাও দেন কিছু কিছু আল্লাহর ঘর মসজিদের জন্য নগদ। ধন্যবাদ মাহফিল কমিটিকে, বাকি কোনো দাম নেই না, এটা ভালো। বাকি ললে এরপরে দেয় খোঁজন লাগে। আনামুদ্দিন ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহ আনামুদ্দিন আনামুদ্দিন ভাই তোমার লাঠিটা দাও। ও দেখো মেন্দা দেখছুন নি, আমি প্রথম দেখানো মাহফিলে গেছি, গীতা কয় নাম না গীতা হাইলাকান্দি 10 নং ওয়ার্ড কিতা না কই কি পার হ্যাঁ গাঙ্গরবার ওখানেও গেছি। ইয়া আল্লাহ, আমি মুনাজাত দেওয়ার বাদে আমি কইছি পর্যন্ত ভাই সাহেব আমার সিনানাল মাহফিলে মানে আমার টাইম নইনা শেষ করে হচ্ছে, তোমরা আমার একটু কষ্ট করিয়া একটু বেশি ফাড়াফাড়ি করি। আমার ঘরে নেওয়ার টাইমে ইয়া আমার আমার টানি গুস্ত লড়াই দিচ্ছে, আমার হাতের গুস্ত লড়াই দিচ্ছে। পরে বহুত কষ্ট করি আমার বাইরে আমার আনছুন নানি, তারা আনছুন খুব কষ্ট করে। এরপরে এখন আসার সময় কত সুন্দর দাঁড়াইছে এখানে মুসাফা করা, কারণ কয়জনের সাথে মুসাফা করবো, মুসাফা করতে লাগলে হাত বেড়ে চিপ দেয়, মুসাফা করতে হাত বেড়ে চিপ দেয়। আমার এনে একটা দিল হাত বেড়ে চিপ, পরে হাতটা আমরা বইটা ফেললাম, আমার এগুলোর দূরে টানে কি ভাইছস তোরা মেন্দা আছে তাই আবার ভাই আমার টানাটানি করো না। নারে তাকবীর, নারে রিসালাত। আলগাপুরের এমএলএ জনাব ইয়াল্লাহ ও নেজাম ভাই নি আমার দিছুন তো কল তাই ফোয়া আসিনি ওনা ন নেজাম ভাইয়ের ফুট কই হ্যাঁ তুমি নি ভাইসা। আচ্ছা তোমার আব্বা আমার দিছুন ফোন খাইতো আমার লগে মারছে, আসসালামু আলাইকুম হুজুর, ইয়া আল্লাহ আমি আপনারা যে মিস করি হুজুর। ও আদর লাগি টাইম দিছুন 20,000 টাকা। মারহাবা কইনা আরো জোরে বলেন মারহাবা।
পার্টি চলে এসেছি হুজুর, আর নাইলে আমি আপনার লোকে দেখা করতাম হুজুর, আমার ফলা যাইব। হ্যাঁ ভাই সাহেব দোয়া করছি তোমার আব্বার লাগে, কই ভাই না ইনশাল্লাহ। আল্লাহ নেজামুদ্দিন সাহেবকে কবুল করক, বলে না আমি। তোমরা যারা টাকা তুলছো এখানে আনো, এখানে রাখো সবগুলো টাকা। কাটলিছড়ার এমএলএ জনাব মোহাম্মদ সুজামউদ্দিন সাহেব দিয়েছেন 10,000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সুজামউদ্দিন সাহেবের মনে আশা পূরণ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। আল্লাহ সুজামউদ্দিন এমএলএ সাহেবের মনে নেক আশা পূরণ করো, আমিন। আর শুননি ওই আমার এখন দিও না, আমার পরে দিবা, পরে মুসাফার সময় দিবা ভাই। আমার কালে টান টান করে হাতে আমাদের দিচ্ছি, ওই যে টান হয়েছে। ঠিক আছে ঠিক আছে, দোয়া করবো ইনশাল্লাহ। আপনারা আমার লাগে দোয়া করবানি ইনশাল্লাহ, দোয়া করবানি ইনশাল্লাহ ভাই সাহেব। আল্লাহ সবাইকে কবুল করো, ধরে বলেন আমিন। আমি ইনশাল্লাহ। এই জায়গার নাম কি? লতিফিয়া দরবার কোনে ওইটা কিতা? কাটলিছড়া ইনশাল্লাহ, ওখান তুলে যাই মনে আইও তোমরা, দেখো দূরে নি দাওয়া আর না বামারা জ্বালাইছ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে কাটলিছড়ার এমএলএ সাহেব নগদ দিতে 10,000। মারহাবা, ওয়াজও সাহায্য করছেন। নিজামুদ্দিন আলগাপুরের এমএলএ সাহেব নগদ দিয়েছেন 20,000। মারহাবা, ওয়াজে সাহায্য করছেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাদের মনের নেক আশাগুলো পূরণ করো, আমিন। আচ্ছা আচ্ছা, কাটলিছড়ার এমএলএ সাহেব আইবা, আর বাদে আবার দিবনে মসজিদের ভিতরে। আল্লাহ যেন কবুল। সবাই আমার জন্য দোয়া করবা। সূরা পড়াইছিলাম না, আমার গলা আর খুলে না। ভিতরে দিয়েছেন আরো 3,000। মারহাবা, মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, আমিন। তারা যে আনছুনি তাকু ডালো আল্লাহ, দেখো এক বস্তা। আচ্ছা ডালো আগে, আগে মসজিদের টেকা লাগবো বেটা, গজল বাদে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ও দেখো এক বস্তা টেকাইছে। মসজিদে সবাই দান করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমিন। মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত। মায়ের মুখেতে যে তুলে দেয়, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। সাল্লু আলাল হাবিব। রিয়াজ মেম্বার ভিডিওলা 2000 টাকা দিছেন, রিয়াজ মেম্বার সাহেব উনি 2000 টাকা দিছেন। আল্লাহ রিয়াজ মেম্বার সাহেব কবুল করুন। আর কোনো কথা আছে? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفصرات وقنا عذاب يوم القيامة ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখো আল্লাহ আমি মুসাফির মানুষ এক দেশ থেকে আরেক দেশে আসছি রে আল্লাহ আল্লাহ এ ভারতের আসাম রাজ্যের নেয়ামতপুর গোলার পার জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের মধ্যে আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা হাত বাড়াইছে যুবকেরা হাত বাড়াইছে আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে রে আল্লাহ ও দয়াল যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ তুমি মাফ করে দাও তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা সে নামের সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা আল্লাহ রাতের অন্ধকারে গুনাহ করেছি লুকে লুকে গুনাহ করেছি আমরার গুনার খবর কেউ জানে না আল্লাহ তুমি জানো ও মনিব রহমানুর রহিম নামের খাতিরে গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই দে বাবা মাটি খাইটা মাথার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রাব্বুল আলামিন আল্লাহ অনেকে হাত বাড়াইছে তাদের জগতের মধ্যে মা নাই মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে রে মা যেই মা নিজে না খেয়ে খাওয়াইছে আল্লাহ জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে ও মনি আল্লাহ এমন সন্তান আছে মাও নাই বাবাও নাই জনমের আমায় আব্বা চইলা গেছে আল্লাহ জারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কামাগিয়া আমায় আব্বা চইলা গেছে আল্লাহ জালারে ফালাইয়া আল্লাহ তারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ আপনি তাকে দেখেন গো এই ভারতের আসাম রাজ্যের এই নিয়ামতপুর গুলার পারে কত আশেকেরা মায়ের পাগল বাবার পাগল মা বাবার জন্য কান্দে আল্লাহ মা বাবা দুইজনের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো অনেকে ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানিয়ে দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ নিয়ামতপুর গোলার পার জামে মসজিদ কমিটি মাহফিল কমিটির ভাইরা এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন পর্দা নাই আমার মা বোনদের দোয়া
আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ বিশেষ করে নাজামুদ্দিন এমএলএ সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাকে কবুল করেন। আরেকজন এমএলএ সাহেব দোয়া চেয়েছেন, ওনাকেও কবুল করেন। এমন ভাবে যারা যারা দান করেছে প্রত্যেকের দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দেন। যারা দান করতে পারে নাই, দান করার মতো সম্পদের মালিক আপনি বানিয়ে দেন। আল্লাহ এই মাহফিল আপনি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করেন। আমার যুবকেরা, কলিজার টুকরা ভাইয়েরা অনেক কষ্ট করেছে, আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল মঞ্জুর করেন। যারা দূর দূরান্ত থেকে এসেছে সহি সালামতে পৌঁছার তৌফিক দান করেন। ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। ভারতের মুসলমানদেরকে কাঁধে কাঁধ মিলে একসাথে চলাফেরা করার তৌফিক দান করেন। আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, অনেক রাজনৈতিক প্রশাসনিক নেতা কর্মীরা দোয়া চায়, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ আমার তালেব ভাই চিনারাল থেকে ওনার অনেকজন সদস্য নিয়ে আসছে, অনেকে কালাইন থেকে আসছে, দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করেন। আর ফরিয়াদ, আল্লাহ আমি মুরুক্ষর জবান দ্বারা কি বলেছি আমি জানি না, আল্লাহ বলবে তুমি মাফ করে যা কিছু বলেছি তার উপর সবাইকে আমল করার তৌফিক দান করো। কোরআন তেলাওয়াতের ফজিলত বুঝাইতে চাইছিলাম, আল্লাহ জানি না তারা বুঝেছে কিনা, আল্লাহ তাদেরকে কোরআনের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দাও। আর মরণের আগে আমাদের শেষবারের মতো আখিরি জবানে মধুর কালাম পড়াইও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাখো রাখো। এরা দুটো হোটেল না খান, আমি লাইভ করি যাবো ওগুলো ওগুলো আমি মুলাকাত করতাম না, প্রথম তুলো না একবার সুন্দর নাম তাই ও হুজুর আমরা মুলাকাত করতাম না নাই তো না বাবা খানো কি দাওয়াত খাওয়া যায় ওরা আসতে বলি মিষ্টন লক্ষ্য ডাক্তার কিতাব হোক স্কিল মানে গাই নেই বেশি আমি এখন দেখি বিরাট লোক কোনো তাহা তো লাভা বিশেষ করে সবাই পেজটি ফলো করো।
আপনারা সবাই ইসলামিক ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চাইলে এই পেজটি ফলো করবেন দয়া করে। এখন লাইভ শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।